আসসালামু আলাইকুম। ফাল্গুনি স্টাইল থেকে আমি ফাল্গুনি সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোটোবেলায় আমার দাদুকে দেখতাম মাংসের শুটকি বানিয়ে স্টোর করে রেখে দিত। এটা সচরাচর দেখতে পেতাম কুরবানির ঈদের পরের সময়। তখন যেহেতু মাংসের পরিমাণটা একটু বেশিই হতো সবার বাসায়, তখনই সময় ছিল মাংসগুলোকে শুটকি বানিয়ে এভাবে রোদে শুকিয়ে নিতে এবং সেটা স্টোর করে রেখে দিত। যখন ইচ্ছে হতো রান্না করে আমাদেরকে খাওয়াতো। এত বেশি মজা লাগতো। তারপর সেটা দেখতাম আমার আম্মু একইভাবে সেই প্রসেসটা ফলো করে এবং আমাদেরকে এভাবে রান্না করে খাওয়াতো। আমার বাসায় যেহেতু মাংসের শুটকিটা ছিল, ভাবলাম আমি একটু রান্না করি এবং আপনাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, এটা কিন্তু গরুর মাংসের শুটকি না, এটা ছিল উটের মাংসের শুটকি, যেটা কিনা আমার আব্বু আম্মু পাঠিয়েছিল। সেটি আমি রান্না করছি, চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি মাংসের শুটকিগুলোকে পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন পাশেই একটা বাটিতে আমি মাংসের শুটকিটা দেখিয়ে দিচ্ছি এটা কি পরিমাণে শক্ত থাকে। নর্মালি এটাকে কেটে নেওয়া যায় না, তাই এটাকে ভিজিয়ে নিতে হয়। ভিজিয়ে এভাবে চাইলে শিলপাটায়ও একটু ছেঁচে নেওয়া যায় অথবা কুচি কুচি করে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমি আজকে ব্লেন্ডারের জারে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, সেই জন্য পানি থেকে ঝরিয়ে সবগুলি মাংসের টুকরাই ব্লেন্ডারের একটি জারে নিয়ে নিচ্ছি। 4 ব্লেডের যে জারটা আছে সেটা দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। বেশি সময় লাগবে না, 2 থেকে 3টা পালস দিলেই এটা ব্লেন্ড হয়ে যাবে। আমার মাংসগুলি ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি 2 বারে মাংসটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম, একসাথে দিলে এটা সম্পূর্ণটা হচ্ছিল না, তাই আমি 2 বারে করে নিয়েছিলাম। এই যে আমার মাংসগুলো ব্লেন্ড করা নিয়ে হয়ে গিয়েছে এবং এটা খুবই মিহি মিহি কুচি করা হয়েছে, যেটা কিনা ছুরি দিয়ে করলেও এরকমের হয় না। আপনাদের হাতে যদি কারো সময় কম থাকে, আপনারা চাইলে এটা গরম পানিতে 15 থেকে 20 মিনিট সেদ্ধ করে নিয়েও তারপরে এভাবে ব্লেন্ড করে নিতে পারবেন। সারা রাত না ভিজলেও চলবে। আমি আজকে টোটাল 200 গ্রামের মতো মাংসের শুটকি নিয়েছি, সেটা রান্নায় শুরু করছি। এখন রান্নার জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। যেহেতু এই মাংসের মধ্যে তেল চর্বি কিছুই থাকে না, সেই জন্য এটাতে তেলের পরিমাণ এবং অন্যান্য মশলার পরিমাণও একটু বেশি দিতে হয়, যেটা কিনা আমি আমার বাসায় ছোটোবেলা থেকেই দেখে এসেছি এইভাবে রান্নার পদ্ধতিটা। তো প্রথমেই আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। সেখানে ছিল সবুজ এবং কালো এলাচ, লবঙ্গ, দারচিনি এবং 2টো তেজপাতা। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব বেশি মিহি কুচি করে নিয়ে আমি মিডিয়াম সাইজের করেই করে নিয়েছি। এখন এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। অপেক্ষা করব পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত এবং হালকা বাদামি রং হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজের রংটা যখন হালকা বাদামি রং হয়ে আসা শুরু করবে, সেই মুহূর্তে এখানে আমি বাকি মশলাগুলো একে একে অ্যাড করে দিব। আস্তে আস্তে আমার পেঁয়াজের রংটা বাদামি কালার চলে আসছে এবং অনেকটাই নরম হয়ে গিয়েছে পেঁয়াজটা। এই মুহূর্তে আমি অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণের আদা এবং রসুন বাটা। আমার আদা এবং রসুন বাটাটা একসাথেই করা ছিল, সেই জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার অপেক্ষা করব আদা এবং রসুনের কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত। আপনাদের বোঝার সুবিধার্থে আমি রান্নাটার স্পিড কোনো অংশে কমিয়ে বা বাড়িয়ে দেইনি। মাঝখান থেকে মেইন অংশগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন আমাকে কমেন্টস করে জানাবেন, আমার জেনে খুবই ভালো লাগবে। আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ছোট ছোট সহায়তাগুলো আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। নতুন নতুন ভিডিওর আপডেট নিয়ে আসলে সেটির নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন। এদিকে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলাতে, যাতে করে নিচে থেকে লেগে না আসে, মশলাটাও ভালো করে কষিয়ে নেওয়া হয়। আদা রসুনের কাঁচা স্মেলটা চলে গিয়েছে, সেই মুহূর্তে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। আমি মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি, যেহেতু আমার বাসায় ঝালের পরিমাণটা কম খাওয়া হয়। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, যেটি কিনা আমার বাসায় বানানো আছে। এই মশলার রেসিপিটিও আমি আপনাদের মধ্যে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি।
এই পানিটা অ্যাড করছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে মাংসটা খেতে তত বেশি মজাদার হবে। দেখুন আমার মশলাটা থেকে তেলটা উপরে উঠে চলে এসেছে। ঠিক এই মুহূর্তে আমি ব্লেন্ড করে রাখা মাংস শুটকিগুলো অ্যাড করে দিব। আরেকটি কথা, মাংসের শুটকিটা যেহেতু বাইরে রোদের মধ্যে শুকানো হয় সেই জন্য এটাতে অনেক পরিমাণে ধুলা এবং বালু জমে থাকে। সেই জন্য মাংসটা কুচি করার আগে বা ব্লেন্ড করে নেওয়ার আগে কয়েকবারে ভালো করে ধুয়ে নেবেন। আমিও অনেকবারই এটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। অনেক পরিমাণে বালু থাকে, সেটা আগে থেকে ধুয়ে নিলে পরে কুচি করার পরে আর ধোয়ার প্রয়োজন হবে না। মশলার সাথে আমি মাংস ব্লেন্ড করে রাখাটা অ্যাড করে দিয়ে এবার ভালো করে নেড়ে দিচ্ছি। ঢেকে দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা তুলে আবার কিছুক্ষণ নেড়ে দিচ্ছি। আমার চুলার ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম আঁচে আছে। মাংসটাকে আমি পাল্টে বারবার ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণে গরম পানি। আমি সবসময় তরকারি রান্নার ক্ষেত্রে গরম পানিটাই ব্যবহার করি, এতে করে আমার রান্নাটার সময়টা অনেকটাই বেঁচে যায়। পানিটা অ্যাড করার পর আমি আবার ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমার পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি চেক করে নিব যে মাংসের মধ্যে লবণের পরিমাণটা বা অন্যান্য মশলার পরিমাণটা ঠিক আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে লবণ আমার আরেকটু দিতে হবে, সেজন্য আমি এখানে সামান্য কিছু লবণ অ্যাড করে দিচ্ছি। এখানে অ্যাড করে দিচ্ছি আরও আধা চা চামচ জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, যেহেতু আমি আগে এটার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছিলাম। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আস্ত একটা বড় রসুন। এই রসুনের কোয়াগুলা মাংসের শুটকিতে অ্যাড করে দিলে খাওয়ার সময় খেতে অনেক ভালো লাগে। নর্মালি আমি যখন মাংস রান্না করি বাসায়, গরুর মাংস বা মুরগির মাংস, সেখানে আমি আস্ত রসুন অ্যাড করে দিই। এটা যেহেতু ঝুরি মাংস শুটকি, সেই জন্য এখানে আমি রসুনের কোয়াগুলোকে আলাদা আলাদা করে এভাবে অ্যাড করে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকাটা তুলে আর একটু নেড়ে নিচ্ছি। আমার মাংসটা রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আপনারা এখানে কাঁচামরিচটাকে ফালি করে অ্যাড করে দিবেন, তাহলে এটার স্মেলটা খুবই ভালো আসবে। আমি এখানে ঝাল না হওয়ার জন্য কাঁচামরিচটাকে এভাবে আস্ত করে দিয়েছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ট্রান্সফার করে নেব সার্ভিং বোলে। আমার মাংসটা এখানে আমি নিয়ে নিয়েছি। এবার আমি গরম ভাতের সাথে খেয়ে নেব। আসলে তো মজা হয়েছিল মাংসের শুটকিটা। আপনারাও এভাবে ট্রাই করবেন বাসায়, আর ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিও দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফাল্গুনি স্টাইল নামে আমার ফেসবুক পেজও রয়েছে। আপনারা চাইলে সেখানে অ্যাড হয়ে যেতে পারেন এবং জানাতে পারেন আপনাদের মতামতগুলো। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটিও সেখানে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ডেসক্রিপশন বক্সে সেটির লিঙ্ক আমি দিয়ে দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।